সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের মতো চলে যায়। আর এই সময় চলে যায় বলেই আমাদের এক একটি নতুন দিন আমরা সামনে পাই। এই নতুন দিনের নতুনভাবে সাজতে সবাই প্রস্তুত হয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের একটি নতুন ভিডিও নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আজও একটি রৌদ্র উজ্জ্বল দিন। সেই রৌদ্র উজ্জ্বল দিন হওয়ায় সকালে আমি একটু হাঁটতে বের হয়েছি। একটু দেরি হয়ে গেছে। এখানে এসে দেখি যে আমার এই যে প্রিয় শাপলাগুলা সেগুলো এখন ডুবে গেছে। তারপরে এই যে হাঁটা শেষ করে বাসায় চলে আসলাম। আজকে তৈরি করব একটু সন্দেশ খেতে ক্রেভিং হয়েছে, তাই মনে করলাম একটু সন্দেশ তৈরি করে নেই। তাই এই যে নিয়েছি কিছু দুধ, চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। চুলা জ্বালিয়ে দিয়ে কিছু লেবুর রস নিয়েছি। লেবুর রসটা কিন্তু আমি একবারেই দেব না, কারণ এটা একবারে দিলেই কিন্তু ছানাটা পারফেক্টভাবে তৈরি হয় না। আমি এটা অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে নাড়াচাড়া করতে থাকবো, তাহলে আমার পারফেক্ট ছানা তৈরি হয়ে যাবে। এই দেখুন অলরেডি আমি এখানে লেবুর রস অ্যাড করছি আর এইভাবে নাড়াচাড়া করছি। এ পর্যায়ে এসে দেখুন আমার দুধটা কতটা ঘন হয়ে গেছে। এই ছানা কাটা এখন একদম ইজি ব্যাপার, আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন। মিষ্টির যে কোনো রেসিপি, ছানা দিয়ে যেসব মিষ্টি তৈরি হয় আপনারা সেটাই বাসায় বসে খুব সহজেই তৈরি করতে পারবেন। যদি আমার এই টিপসটা আপনারা জানেন সবাই, তারপরও আমি আপনারা যারা জানেন না তাদের জন্য নতুনভাবে আমি এটা তৈরি করে দিচ্ছি। এই দেখুন আমার দুধের ছানা কিন্তু অলরেডি কেটে গেছে। আমার এই যে দেখুন দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ছানাটাও কেটে গেছে। এখানে আমি 3-4 চামচের মতো লেবুর রস আমার প্রয়োজন হয়েছে। এই দেখুন আমার ছানাটা কত সুন্দরভাবে কেটে গেছে। তারপরে আমি এই যে নিয়েছি এইটা পানি সরানোর জন্য। ছাঁকনিতে নিয়ে এইভাবে চেপে চেপে আমি এখন সমস্ত পানিটা সরিয়ে নেব। সরানোর পরে আমার দেখুন পারফেক্ট একটি ছানার ডো তৈরি হয়ে গেছে। যেহেতু আমি এটা সন্দেশ তৈরি করব, তাই আমি একটু হাত দিয়ে সুন্দরভাবে মানে আলাদা আলাদা করে নিচ্ছি। যেহেতু এটা একটা দলা পাকিয়ে গেছে, সন্দেশটা একটু ছাড়ানো হয় আপনারা জানেনই। আমি সেই জন্য এটা একটু হাত দিয়ে দলাটা ভেঙে সন্দেশের শেপের মতো করে আমি সুন্দরভাবে চটকিয়ে নিলাম। দেখুন আমার ছানাটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। এটা আমি এবার পরবর্তী স্টেপের জন্য চলে যাব। দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে ছানাটি। তারপরে যে চলে আসলাম পরবর্তী স্টেপে। একটি প্যান নিয়েছি, প্যানের উপরে আমি এই যে সেই ছানাগুলি দিয়ে দেবো। আমার চুলাটা কিন্তু অন আছে, অন রেখে আমি ছানাগুলো দিয়ে দিচ্ছি। ছানাতে যেহেতু একটু পানি থাকে, তাই আমি ছানাটা আগে দিয়ে দিলাম। আর তার উপরে দিয়ে দিচ্ছি একটু চিনি, এটা পরিমাণ মতো, যার যেমনই খুশি সে তেমনই দিতে পারেন। যেহেতু এই যে ছানায় একটু পানি আছে আর আমার এই চিনিটা দিলে চিনিটা গলে একটু পানি বাইর হবে, তাই আমি ছানাটা আগে দিয়ে দিলাম আর তারপরে চিনিটা দিয়ে দিয়েছি। দেখুন আমার এখন পারফেক্টভাবে অলরেডি ডান। আমার সন্দেশটা কত সুন্দর হয়েছে না ভিউয়ার্স? হোটেলের মতো, হোটেলের মিষ্টির মতো হয়েছে না? বাড়ির তৈরি পারফেক্ট এই যে সন্দেশ। এই দেখুন আমার কতগুলি সন্দেশ হয়েছে, একদম পারফেক্ট ভেজালমুক্ত সন্দেশ। তারপরে এই যে আমি সেই ছানা যেগুলো কাটা হয়ে গেছিলো সেগুলো কি আমি ফেলে দেবো? অবশ্যই না, আমি এখন এক ঢিলে 2 পাখি মারবো। ছানা কেটে যে দুধগুলো পরবর্তীতে বাইর হয়েছে এগুলো অনেকেই ফেলে দেন, কিন্তু এগুলোতে যে অনেক পুষ্টি থাকে, এগুলো যে একটা ভেষজ উপাদান থাকে অনেকেই সেটা জানেন না। তাই আমি এখন এই যে এক ঢিলে 2টা পাখি মারবো, অর্থাৎ একটি দুধ দিয়ে এক দুধে 2টা রেসিপি তৈরি করব। যেহেতু এখনও বর্ষা হলেও হালকা গরম আছে, বর্ষা যখন না হয় তখন গরম থাকে, বৃষ্টির দিনে বৃষ্টি হলে তো একটু ঠান্ডা, তারপরে গরম। যেহেতু আজকে রৌদ্র উজ্জ্বল দিন আছে, একটু গরম পড়েছে। আর এই গরমে তো অনেকেই ঘোল খেতে পছন্দ করেন। কি এখন ভাবছেন যে কীভাবে ঘোল তৈরি করব? এই দেখুন এইটাই দিয়ে তৈরি হবে পারফেক্ট ঘোল, এবং সেটা বাসায় তৈরিও একদম ভেজালমুক্ত অরিজিনাল ঘোল। এতে একটু চিনি লবণ প্রপারভাবে দেখলেন তো আমি কীভাবে মিক্সড করে নিলাম। আর দেখুন মিক্সড করার পরে আমার 2 কাপ কত সুন্দর একদম পারফেক্ট ঘোল তৈরি হয়ে গেছে। এটা এই গরমে একটি ড্রিঙ্কস হিসাবে তৈরি হয়ে গেল। তা ভিউয়ার্স কেমন লাগলো আমার এই এক ঢিলে 2 পাখি মারা? আর তারপরে এই যে যেহেতু আজকে রৌদ্র বাইর হয়েছে, তাই আমি একটা জামা পরিষ্কার করে দেবো। এটা হচ্ছে আব্বুর জামা।
এই জামাটা ময়লা ছিল, তাই এখন এটা আমি একটু পরিষ্কার করে দিব। এটা পাউডারের পানিতে চুপায় রাখছি, যেহেতু আপনারা সবাই জানেন যে পাউডারের পানিতে চুপায় রাখলে আধা ঘন্টার মতো রাখতে হয়। তো এটা পরিষ্কার আছে, আমি চুপায় পাড়া এটা দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু বাসায় আমরা খুবই গরিব, আমাদের ওয়াশিং মেশিন নাই, আমাদের হাতেই করতে হয়। তাই এই যে জামাটা নিয়ে কখন কলের পাড়ে চলে আসলাম, কল পাড়ে এখন এটা সুন্দরভাবে পরিষ্কার করা হবে। তা ভিউয়ার্স, আমার এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে এসেছেন কিন্তু একটি লাইক দিতে আপনারা ভুলে গেছেন কিংবা লাইক দেন নাই, প্লিজ আশা রাখবো আপনারা আমার লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আমি তো আপনাদের জন্যই ভিডিও তৈরি করি। আপনারা যদি আমার ভিডিওটা লাইক না দিয়ে আমার যদি একটু ইন্সপায়ার না করেন, তাহলে আমি ভিডিও তৈরি করার তো ইন্সপায়ার পাবো না। আমার এই ভিডিও তৈরি করার তো আমি স্প্রিয়া হারাই ফেলবো। তাই সব সময় আপনাদের সাপোর্ট আমি কামনা করি। ভিউয়ার্স, আপনারা প্লিজ আমার এই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সমস্ত ভিডিও জুড়ে থাকবেন আশা রাখি। এই পর্যন্ত যারা দেখে এসেছেন, লাইক দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে জামাটা কিন্তু পরিষ্কার করা শেষ অলরেডি, আমার কাঁচা শেষ। এখন আমি সুন্দরভাবে ধুয়ে নেব। এই দেখুন, প্রথমে ছোট্ট একটা পাত্রে পানি নিয়েছি, যেহেতু আমি অনেক সময় এটা পানি দিয়ে দিয়ে একদম সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এগুলো এখন সুন্দরভাবে ধুয়ে দূরে সরিয়ে রেখে এখন বালতির ভিতরে আমার পরিষ্কার পানি আছে, সেই পরিষ্কার পানি দিয়ে এটা এখন ফাইনালি ধোবো। ধোয়ার পরে আমার এই জামাটা ধোয়া শেষ। যেহেতু এই তো এতদিন এক সপ্তাহ যাবৎ বৃষ্টি ছিল, বৃষ্টিতে কিছু করা যায় নাই, তাই এখন টুকিটাকি কালকের ভিডিও আপনারা দেখছেন যে অনেকগুলো কাপড় পরিষ্কার করেছি। আজও যেগুলো বের হচ্ছে আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা তো দরকার অনেক। এক সপ্তাহেরও বেশি ধরে বর্ষা হয়েছে, সেই এতে বৃষ্টির কারণে আমরা কিছু করতে পারি নাই। তারপর এটা ধোয়া শেষ, নেড়ে দিয়ে এসে এই যে মশলা করতে বসেছি। মশলা আমরা শিলপাটায় তৈরি করি, কারণ আমাদের এই ব্লেন্ডারটা নাই। আমরা একটা সাধারণ ফ্যামিলির বিলং করি, তাই আমরা এখনও ব্লেন্ডারটা কিনতে পারি না। আমরা এইভাবে শিলপাটায় বেটে মশলা তৈরি করে তারপরে আমরা রান্না করি। শিলপাটায় মশলা বেটে তো তা দিয়ে তরকারি রান্না করলে আমাদের কাছে খুবই মজা লাগে। আমাদের বাসায় নাই, তাই কি ব্লেন্ডারে করে মশলা দিয়েও খেয়ে দেখেছি অনেকের বাসায়, যেয়ে সেখানে আমাদের তেমন একটা ভালো লাগে না, শিলপাটায় বেস্ট লাগে সবসময়। এই দেখুন, এই যে মশলাটা আমাদের অলরেডি ডান। এই মশলাটা কিসের জন্য করা হয়েছে জানেন? এই যে আজকে আমাদের একটা মুরগি নিয়ে এসেছে, এটা হচ্ছে সোনালী মুরগি, এইটাই রান্না করা হবে, তাই ওই মশলাগুলো করা হলো। শুধু তো মুরগি রান্না করলে চলবে না, ভাজি করা হবে। এই যে কাঁকরোল ভাজি, আমরা কাঁকরোল বলি, সেইটাই কুচানো হয়েছে, এটা এখন ভাজি করা হবে। এই যে ভাজি করতে চলে আসলাম ভিউয়ার্স, দেখুন প্রথমে স্টেপ শেষ, ভাজি করা অর্ধেক শেষ। তারপরে এই যে দ্বিতীয় স্টেপে চলে আসলাম। এই যে পেঁয়াজ, তারপরে রসুন তেল দিয়ে গরম করে ব্রাউন করে তারপরে এই যে ভাজিগুলো ছেড়ে দিলাম। এখন তো ভাজি অলরেডি ডান। এইটা রান্না, এইটা প্রথম রান্না আজকে। আর আমাদের বাসায় প্রতিদিন একটা স্পেশাল, যেটা আপনাদের প্রতিদিন দেখালে আপনারা বিরক্ত হবেন, তাই সেটা আজকে স্কিপ করেছে। সেটা হচ্ছে কেওড়ার খাটা। এটা আমাদের বাসায় প্রতিদিনই করা হয়, সেটা প্রথমে করা হয়ে গেছে, তারপরে এই ভাজিটা করা হয়েছে। তারপরে এই যে সে মুরগিটা কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে, আর আলুগুলো কেটে সুন্দর করে ভাজা হয়েছে। এইগুলোই এখন রান্না করা হবে। এই যে সে মুরগিটা রান্না করার জন্য মশলা অলরেডি কষানো শেষ, মশলা প্রস্তুত শেষ। তারপরে ঢেলে দেওয়া হলো সেই মুরগির গোশগুলা। এখন এইগুলো সুন্দরভাবে কষিয়ে, গোশটা তো অনেকক্ষণ কষাতে হয়, আপনারা সবাই জানেন। এখন এটা সুন্দরভাবে কষায়ে তারপরে এটা রান্না শেষ করতে হবে। দেখুন তো ভিউয়ার্স, কত সুন্দর কালার এসেছে, তাই না? এই যে গোশের কালারটা, এটা গোশের কালারটা দেখলেই তো মন ভরে যায়, কারণ গোশের কালারটা এমন সুন্দর হয় যে না দেখে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে, যে গোশের দিকে তাকিয়ে থাকি, কত সুন্দর একটি কালার আসে। এই দেখুন এখন কষানো শেষ, অলরেডি ঝোল দেওয়া হয়ে গেছে, কত সুন্দর জোস্ট একটি কালার এসেছে। কালারটা তো অনেক সুন্দর হয়েছে দেখতে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ সবাই একটু কমেন্টে জানাবেন। এই যে এখন সব কিছু শেষ, এখন একটু জ্বালাতে হবে। তারপরে এই যে আমি সরা দিয়ে ঢেকে দিলাম, এরপরে আর একটু পরে হয়ে যাবে। এই দেখুন একদম শেষ পর্যায়ে চলে আসলাম, কত সুন্দর একটু কালার এসেছে।
রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। তারপর আজকে সন্ধ্যায় এই যে আমাদের গাছের পেয়ারাগুলো কাটা হলো ভিউয়ার্স। আজকের দিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমার কমেন্ট সেকশন খোলা আছে ভিউয়ার্স। প্লিজ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।